নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং পিএম কিষানের স্ট্যাটাস চেক কিভাবে করবেন। তো দুটো কাজ একটা ভিডিওতে দেখাবো আজকের। তো যারা নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কোন জায়গায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে অর্থাৎ স্কিপ না করে পুরোটাই দেখুন। কারণ ভিডিওতে প্রত্যেকটি পার্ট আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি, যেখানে কোনো একটা স্টেপ মিস করলে আপনারই সমস্যা হতে পারে অ্যাপ্লিকেশনটি করার সময়। তো সমস্যা যাতে না হয় তার জন্য 5 মিনিটের তো ভিডিও, পুরোটা দেখে নিলে কোনো সমস্যা হবে না। আশা করি একবার দেখলেই পুরোটা করতে পারবেন, খুব সহজ এবং ইজি প্রসেস। প্রথমে আমরা জানবো পিএম কিষাণ করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে গ্রাহকের। তো সেই ডকুমেন্টস গুলো হাতের কাছে রাখতে হবে। তো ডকুমেন্টস গুলো হলো রেশন কার্ড, জমির রেকর্ড বা পর্চা যেটাকে বলে, আর হচ্ছে সেই জমির রেকর্ড বা পর্চাটা যেটা হতে হবে 1-2-2019-এর আগের, অর্থাৎ এর পরে হলে কিন্তু হবে না। আর 3 নম্বর যেটা হচ্ছে আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইলটা, যদি একটা নিজে করতে চান সিএসসি ছাড়া, সেক্ষেত্রে লিঙ্কড মোবাইলটা অবশ্যই দরকার আছে। তো চলুন আমরা শুরু করে দিই। শুরু করার আগে যেটা, এখানে আমাকে চলে যেতে হবে গুগল ক্রোম খুলে নিলে সবচেয়ে বেটার হবে। গুগল ক্রোম খুলে সিম্পলি এখানে পিএম কিষান বলে সার্চ করবেন, দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে দেখেন, এখানে নিউ রেজিস্ট্রেশনের অপশন আছে, নিচের দিকেও নিউ রেজিস্ট্রেশনের অপশন আছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো আমি এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখছেন কি কি চাইছে। আধার নাম্বারটা দেবেন, যার রেজিস্ট্রেশন করছেন তার আধার নাম্বার দেবেন, তার মোবাইল নাম্বার দেবেন। তো এখানে আমি আধার ও মোবাইল নাম্বার দেবো। এখানে স্টেটটা সিলেক্ট করবেন, স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। তারপর এখানে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো। তো আমি এই দুটো প্রথমে ফিল আপ করে নিচ্ছি। এইটুকু ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের সামনে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা ওটিপি আসবে, আপনারা ওটিপিটাই পুট করবেন। তো ওটিপিটা পুট করতে হবে আপনাদেরকে। ওটিপিটা আমাদের কাছে চলে এসেছে, 4 সংখ্যার একটা ওটিপি আসবে। আমি 4 সংখ্যার ওটিপিটা পুট করব। আবার এখানে আমাকে ক্যাপচা কোডটা দিতে হবে। তো এখানে আমি ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। ওখানে ক্যাপচা কোডটা দেওয়ার পরে আবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরেই এখানে আমার আধার কার্ডে যে ওটিপিটা আছে সেটা চলে আসবে। তো আধার কার্ডে ওটিপিটা চলে এসেছে, আমি এখানে আধার কার্ডে ওটিপিটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আবার এই ক্যাপচাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ভালো করে দেখবেন ক্যাপচাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ক্যাপচাটা আমাকে আবার বসিয়ে দিতে হবে। ক্যাপচাটা বসিয়ে দিলাম। ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে আবার এখানে ভেরিফাই আধার ওটিপি বলে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেস যখনই খুলে যাবে তখন আপনাদের কি কি করতে হবে সেটা একটু ভালো করে শুনে নেন। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট আপনার যেটা আছে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তার ডিস্ট্রিক্ট আমি আপনাদের জাস্ট একটা দেখাচ্ছি, কারণ আমার নামে কোনো জায়গা নেই, তার জন্য আমি তো পিএম কিষাণ রেজিস্ট্রেশন করতে পারবো না। তার জন্য আমি জাস্ট আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখানে আমাদের সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে ব্লক, আপনাকে ব্লক, যে ব্লকে আপনি থাকেন সেই ব্লকটা আপনাকে সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করার পরে আপনি যে গ্রামে থাকেন, আপনার আধার কার্ডে যে গ্রামের উল্লেখ আছে সেই গ্রামের নামটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি গ্রামের নামটা দিয়ে দিলাম। গ্রামের নামটা দেওয়ার পর ক্যাটাগরি এখানে আমরা এসটিএসসি জেনারেল, আমি জেনারেল সিলেক্ট করবো। ফার্মাল টপিক সবসময় জন্য স্মল সিলেক্ট করবেন। স্মল সিলেক্ট করার পরে এখানে যা আছে এগুলো যা থাকার থাকবে। আপনি সঙ্গে সঙ্গে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারে চলে আসবেন। ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা কি সেটা অনেকেই জানেন না, অনেকে আমাকে প্রশ্ন করেন। তো ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আমি আপনাদের কাছে একটা স্যাম্পল রেখেছি। এই স্যাম্পলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখুন, এই যে স্যাম্পলটা এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে। জাস্ট এই খতিয়ানের পাশে দেখবেন একটা জাস্ট 6 সংখ্যা কি 7 সংখ্যার একটা নাম্বার থাকে। সেইটা হচ্ছে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনাকে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমি রামসাম যদু মধু কিছু একটা রেশন নাম্বার দিয়ে দিলাম। এখানে কোনো PWH আর KSY এরকম কিচ্ছু লেখার প্রয়োজন নেই। আর তারপর এখানে আর কে PMM এটাকে নো করে দেবেন। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যেটা আছে
সেটা নো করে দেন, আমাদের প্রয়োজন নেই। তারপর এখানে জায়গা অ্যাড করতে হবে। জায়গা অ্যাড করতে গেলে আমাকে আমি যে কোনো দুটো খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম খাতা নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বার, এখানে দাগ নাম্বার, আর এখানে জমির এরিয়া। তো এখানে ধরুন আমি খতিয়ান নাম্বার দিয়ে দিলাম 2, আর ধরুন দাগ নাম্বার দিয়ে দিলাম 2। আমি এখানে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদের। তারপরে এখানে দেখিয়ে দিচ্ছে যে এই খতিয়ান নাম্বার অ্যাভেলেবেল নেই, তো আমি এখানে বড় খতিয়ান নাম্বার এটা দিয়ে দিলাম। আর এখানে এরিয়া ধরুন আমাকে কত শতক হতে পারে, তো আমি এখানে ডিসমিলে লিখতে হবে, তো আমার ধরুন 33 শতক আছে। তো আমি এখানে লিখে দেবো ডিআইএস মিল, ডিসমিল টু হেক্টর। আমাকে এখানে হেক্টরে লিখতে হবে। তো আমি এখানে ডিসমিল টু হেক্টর সার্চ করব গুগলে। সার্চ করলে এখানে আমার অনেক কোটা ওয়েবসাইট চলে আসবে, তার কিন্তু এইটা বা এইটা যে কোনো একটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে 33 শতক জায়গার জন্য কত ডিসমিল হচ্ছে, কত হেক্টর হচ্ছে, এখানে ভুলভাল আসছে। আমি ব্যাকে আসবো, আমি এটা দিয়ে দেখবো। তো দেখুন আমি এখানে 33 শতক দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে এই প্রথম 3-4টে সংখ্যা নিতে হবে, তো আমি এখানে কপি করব এবং এখানে গিয়ে পেস্ট করে দেবো। যেটা আপনাদের যত শতক থাকবে, আমার 33 ছিল বলে আমি 33 দিয়েছি, আপনাদের যেটা যেটা আছে সেটা আপনারা করবেন। এবার এখানে দেখেন বি ফোর ভি ফোর এতে মানে আমাদের এখানে বি4ই অবশ্যই হবে, আমাদের বলেছিলাম এই ডেটের আগে হতে হবে। তারপর এখানে ল্যান্ড, এখানে কিভাবে আপনি জায়গাটা পেয়েছেন এখানে আমি লিখে দেবো পারচেস অফ ল্যান্ড। আর এখানে কত তারিখে আমি পেয়েছি অবশ্যই সেই ডেটটা, জমির পর্চায় যে ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দেবো। 2017 সালে কি 18 সালে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট আপনারা এটা করবেন, এইভাবেই করবেন। তারপর এখানে জমির পর্চাটা আপনাদের আপলোড করতে হবে। এবারে যদি দেখা যাচ্ছে একের অধিক দাগ আছে, তখন সেক্ষেত্রে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানটায় সেই সেম খতিয়ান নাম্বার অবশ্যই যদি থাকে, সেম খতিয়ান নাম্বার বা অন্য খতিয়ান যদি থাকে সেই খতিয়ান নাম্বার দিয়ে দেবেন, দাগ নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, এইভাবে করে আপনারা করে নেবেন। এইভাবে করে আপনারা অ্যাড করতে থাকবেন। যেটা লাস্ট থাকবে সেটাকে আর অ্যাড করবেন না, সেটা ওইভাবে ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার পর এখানে পারচেজ ল্যান্ড করে দিয়ে এখানে এভাবে চলে আসলো। এবারে কিন্তু আপনাদের এখানে পর্চাটা আপলোড করতে হবে। তো এটা পাট্টা নম্বর বা আরএফএ নম্বর নই করবেন, ডিক্লারেশন গিভেন এখানে টিক চিহ্ন থাকতে হবে। এখানে আপনারা জমির যে পর্চাটা এখানে আপলোড করে দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে এরকম একটা রেফারেন্স নাম্বার বা আইডি নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, ফার্মার আইডি ক্রিয়েট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার যেটা ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে থাকছে, আমি বলেছি